আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের ফাইল ট্যাবের আন্ডারে যে সমস্ত কমান্ড আছে, অপশান আছে, সেগুলো দেখব। তো আমি এটা করার জন্য মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নিয়ে রাখছি। এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এখানে আমরা ফাইল ট্যাবে চলে আসলাম, ক্লিক দিলাম। তো এখানে দেখেন ইনফো। এখানে ইনফো বলতে এটার হচ্ছে প্রোটেক্ট ডকুমেন্ট। এখানে বিভিন্ন অপশান আছে, এগুলো তেমন কাজের প্রয়োজন হয় না। নিউ, এখানে দেখেন নিউতে ক্লিক দিলাম। নিউতে ক্লিক দেওয়ার পরে এখানে আমরা নতুন ডকুমেন্ট কীরকম নিতে চাচ্ছি, ডিফল্টভাবে এগুলো এইরকম দেওয়া আছে। সিভি তৈরি করার জন্য হলে এরকম, এইটাও এক ধরনের সিভি, মানে এইভাবে তৈরি করা যাবে। তারপরে আপনার অনেক সময় হয় যে কোনো মাসের ক্যালেন্ডার তৈরি করবেন, আর যদি আমরা ব্ল্যাঙ্ক নিতে চাই তাহলে এখানে ক্লিক দেবো, তাহলেই হবে। তো এটা হচ্ছে এই বিষয়। পরে আসেন ওপেন। ওপেনে এখানে কাজ হচ্ছে যে আপনার কম্পিউটারে দিস পিসিতে যে সমস্ত ফাইল আছে সেগুলো এখান থেকে আপনি দেখতে পাবেন। গতদিন গতদিন যেগুলো ব্যবহার করছি সেগুলো এখানে আছে। টুডে মানে আজকে যে ফাইলগুলো ওপেন করছি সেটা এখানে থাকবে। এছাড়াও আপনি দিস পিসিতে ক্লিক দিয়ে এখান থেকে আপনি ফাইলগুলো বাছাই করে যেই ফোল্ডারে আছে সেই ফোল্ডার থেকে আপনি নিয়ে আসতে পারবেন। আর এরপর আসেন সেভ অ্যাজ। সেভটা কি জিনিস? মনে করেন কোনো ফাইল আপনি কাজ করে রাখছেন, যেমন আমার এই ফাইলটার কথাই বলি। আমি এই ফাইলটা কাজ করে রাখছি এবং সেভ করে রাখছি এই যে এই নামে, ট্যাব ওয়াইটি, এই নামে এই ফাইলটা সেভ করে রাখছি। আপনি চাচ্ছেন যে এটাতে আমি আরও কিছু কাজ করব, যেমন এরকম আমি লিখলাম, লেখার পর এটাকে আপনি সেভ করবেন। সেভ করলে কি হলো, এই লেখাগুলো এই ফাইলে স্থাপন হয়ে গেল। এটা আর এখান থেকে সরে যাবে না, বা বন্ধ করলে এগুলো চলে যাবে না। তো এটা আরেকটু উদাহরণে বোঝাই, যেমন এখানে আরেকবার লিখলাম, লেখার পরে দেখেন আমি সেভ দিইনি কিন্তু এখন। তো এখানে কেটে দিতে চাচ্ছি। তো কেটে দেওয়া যখন আমি চাচ্ছি তখন ওরা আমাকে একটা মেসেজ দিচ্ছে যে ওয়ান্ট টু সেভ ইয়োর চেঞ্জ টু ট্যাব। অর্থাৎ এটা বলেছে আপনি কি তুমি কি এটা সেভটা চেঞ্জ করতে চাও? যদি চাও তাহলে ইফ ইউ ক্লিক ডু নট সেভ, রিসেন্ট কপি অফ দিস ফাইল উইল বি টেম্পোরারি অ্যাভেলেবল। মানে এটা হচ্ছে যে আপনি যদি ডু নট সেভে ক্লিক দেন তাহলে এটা আর থাকবে না, এটা চলে যাবে, অর্থাৎ টেম্পোরারি আছে। আর যদি আপনি সেভ করেন তাহলে এটা স্থায়ীভাবে থেকে যাবে। তো এখান থেকে এটা না করে আমরা সরাসরি এখান থেকে এই যে সেভে ক্লিক দিয়ে রাখলাম, তাহলে এটা সেভ হলো। এটা এখান থেকেও সেভ দিতে পারেন, অথবা এই যে কুইক অ্যাক্সেস টুল বারে এই যে এখানে সেভ বাটন আমি নিয়ে এসে রাখছি, বা এটা ডিফল্টভাবে থাকে, তো এখানে সেভ দিলেন তাও হবে। আবার আরেকটা শর্টকাট নিয়ম আছে, সেটা হচ্ছে যে কন্ট্রোল এক আঙ্গুল দিয়ে চেপে ধরে এস লেটার যে আছে, লেটার কি যেটা আছে সেখানে যদি আপনি চাপ দেন তাহলে কি হবে, অ্যালফাবেটিক কি যেটা আছে সেখানে যদি আপনি ক্লিক দেন তাহলে সেভ হয়ে যাবে। তো এইভাবে এটা সেভ অপশনটা কাজ করে। আর সেভ অ্যাজটা কি, মনে করেন আপনি এই ফাইলটা তো আমার এই নামে আছে, আপনি চাচ্ছেন যে এই ফাইলটাকে এই নামে রাখবো এবং আলাদা আলাদা আরেকটা নাম দিয়ে আমি আরেকটা ফাইল বানাবো, তাহলে সেভ অ্যাজটাকে কাজে দেবে। সেভ অ্যাজে ক্লিক দিলেন, আপনি কোথায় রাখতে চাচ্ছেন, মনে করেন ডেস্কটপে রাখতে চাচ্ছেন, তাহলে ডেস্কটপে দিয়ে এটা আমি 2 নাম্বার ফাইল বানাবো। দেখেন এখানে এই যে নাম দেওয়া আছে ট্যাব ইউটি, এখানে আমি এখানে 2 লিখলাম, লেখার পরে এখানে কিবোর্ড দিয়ে 2 লিখলাম, লেখার পরে এখানে সেভ দিলাম, তাহলে এটা দ্বিতীয় ফাইল হয়ে গেল। আর প্রথম ফাইল এখানে আছে, দেখেন প্রথম ফাইল হচ্ছে যে এটা, আর এটা হচ্ছে প্রথম ফাইল, আর এটা হচ্ছে দ্বিতীয় ফাইল। তো এখন আমার ওপেন আছে হচ্ছে দ্বিতীয় ফাইল, এই যে দ্বিতীয় ফাইলটা ওপেন আছে, দ্বিতীয় ফাইলে এখন কাজ হবে। দেখেন দ্বিতীয় ফাইলে আমি এখানে গিয়ে এইচ লিখলাম, এটা হচ্ছে এখানে সেভ দিলাম আমি, এটা হচ্ছে দ্বিতীয় ফাইল, তাহলে দ্বিতীয় ফাইলে এই জিনিসটা থাকলো। আর প্রথম ফাইলটা আমি ওপেন করি, প্রথম ফাইলটা আমি ওপেন করলাম, দেখেন প্রথম ফাইলে অতটুকু শুধু ছিল, পরে নিচের অংশ যেটা আমি পরবর্তীতে ক্লিক দিয়ে করলাম সেটা আর নাই। তো এই হচ্ছে বিষয়। তারপরে আসেন আমরা হচ্ছে এরপরে চলে আসবো প্রিন্ট অপশানে। প্রিন্ট অপশানটা হচ্ছে কি, যে এখানে প্রিন্ট দেওয়ার জন্য, যখন আপনি প্রিন্ট দিবেন তখন প্রিন্ট দেওয়ার জন্য একটা
প্রিভিউ প্রথমে দেখাবে। এটা হচ্ছে এই যে প্রিভিউ, এটা হচ্ছে প্রিভিউ। আর এখানে প্রিন্টের অপশনগুলো আছে। আপনি এখানে প্রিন্টারের নাম থাকবে। আমার এখানে ২ টা প্রিন্টার সেটআপ দেওয়া আছে। ইপসন ১৩০ আর হচ্ছে ক্যানন এলবিপি ৭০৩০। তো এখানে প্রিন্টারের নাম দেওয়া থাকবে। আপনি প্রিন্টারের নাম সিলেক্ট করে দিবেন। আমার এখানে ইপসন সিলেক্ট করে দেওয়া আছে। দেখেন এইজন্য টিক মার্ক এখানে। আমি যদি এটাতে দেই, দেখেন এখানে টিক মার্ক চলে আসবে। উম এখানে টিক মার্ক এখনো আসেনি। আপনি যখন প্রিন্ট দিবেন তখন ওইটাতে টিক মার্ক চলে আসবে। যাই হোক। তো এইভাবে উম টিক মার্ক আসবে। আর আপনি কপিস মানে যেটা প্রিন্ট দিবেন সেটার কয় কপি চাচ্ছেন সেটা এখান থেকে দিয়ে দিবেন। আপনি যদি চান যে ৩ কপি বের করব তাহলে ৩ কপি দিতে হবে। আ যদিও আমরা যে কাজগুলো করব অনলাইনে সেটাতে আমাদের প্রিন্ট করার প্রয়োজন হবে না। তবে এটা জানার জন্য আরকি। এই হলো বিষয়। আর এখানে আপনি মনে করেন আপনার যে ডকুমেন্ট সেই ডকুমেন্টে ১০ টা পৃষ্ঠা আছে। আপনি ১০ টা পৃষ্ঠায় প্রিন্ট নিতে চাচ্ছেন না। আপনি চাচ্ছেন যে ২ পৃষ্ঠা প্রিন্ট করবেন। তাহলে সেক্ষেত্রে আপনাকে ২ পৃষ্ঠা প্রিন্ট করার জন্য এখানে মানে পৃষ্ঠা নাম্বার ২ প্রিন্ট করবেন। তাহলে এখানে পেজ পেজেস আপনার লিখতে হবে। এখানে 2 লিখে দিলেন তাহলে ২ নম্বর পৃষ্ঠা প্রিন্ট হবে। আর এখানে প্রপার্টিজ থেকে গিয়ে এখানে এই যে ডকুমেন্ট সাইজ এখানে A4 করে দিতে হবে। অর্থাৎ A4 পৃষ্ঠা হলে A4 করে দিতে হবে। আর যদি A4 না হয় তাহলে লিগ্যাল হয় তাহলে লিগ্যাল দিতে হবে। লিগ্যাল কোথায় আছে? এই যে লিগ্যাল। এভাবে লিগ্যাল দিতে হবে। দেওয়ার পরে এখানে ওকে দিতে হবে। ওকে দিলে এটা মানে পাতা, তারপরে হচ্ছে আপনার কয়টা নিবেন এগুলো সব নির্বাচন হয়ে যাওয়ার পরে এই যে প্রিন্ট এখানে ক্লিক দিতে হবে। এখানে ক্লিক দিলেই প্রিন্ট হয়ে যাবে। এই যে ক্লিক দিবেন। এই যে আমার প্রিন্টার এখন অফলাইনে আছে এইজন্য নট রেডি বলিচ্ছে। আর যখন অফলাইনে থাকবে না তখন রেডি বলবে। এখানে ওকে আসবে, ওকে দিবেন তাহলে হয়ে যাবে। যেহেতু আমি প্রিন্ট দিব না সেহেতু এটা আমি ক্যানসেল করে দিলাম। আ কেটে দিলাম। আচ্ছা। তো এই হচ্ছে এখান থেকে প্রিন্টের কাজ। আর শেয়ারের এটা হচ্ছে আপনার শেয়ার বলতে এটা আপনি যদি অন্য জায়গায় শেয়ার করতে চান সরাসরি ফাইলটা ইমেইলের মাধ্যমে শেয়ার করতে পারবেন। মানে অর্থাৎ পাঠায় দিতে পারবেন। এক্সপোর্টে আসেন। এক্সপোর্টটা হচ্ছে আপনার আ আপনি যদি চান যে এটাকে আমি এক্সপোর্ট করব পিডিএফ এ তাহলে পিডিএফ এ এক্সপোর্ট করতে পারবেন। আর ক্লোজ যদি দেন তাহলে এখান থেকে বের হয়ে যাব। এই হচ্ছে মূলত অপশন। আর অ্যাকাউন্ট এটা হচ্ছে আপনার যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকে তাহলে সেই অ্যাকাউন্টের বিষয়। আর অপশন, এই অপশনের মধ্যে অনেকগুলো কাজ আছে। এই অপশনে একটা পুরা মানে ভিডিও হবে। তো এখান থেকে কিছু অপশন আমি পরে দেখাবো। এখন আপাতত এভাবেই থাক। পরবর্তীতে এটা নিয়ে বিস্তারিত একটা আলোচনা হবে। তো এখানে আরেকটা বিষয় বলা জরুরি সেটা হচ্ছে যে আপনি যখন এই ফাইলটাকে মানে মাইক্রোসফট ওয়ার্ড ২০১৬, ২০০৭ মাইক্রোসফট অফিস ২০০৭ এর পর থেকে নিয়ে যতগুলো ভার্সন আছে সমস্ত ভার্সনে আপনি আম ফাইলটাকে পিডিএফ সরাসরি করতে পারবেন। অর্থাৎ ১৩, ১৬, ১৯ এগুলো মাইক্রোসফট অফিসে আপনার ডিফল্ট ভাবে পিডিএফ করার অপশন দেওয়া আছে। তো এটা করবেন কিভাবে আমি দেখাচ্ছি। এই যে মনে করেন এই ফাইলটাকে আমি আ পিডিএফ করতে যাচ্ছি। তাহলে ফাইলে ক্লিক দিলাম। দেওয়ার পরে এই যে সেভ এজ এ ক্লিক দিলাম। দেওয়ার পর উম ডেস্কটপে ক্লিক দিলাম। এখন আপনি আসেন এই যে সেভ এজ টাইপ আপনি কি টাইপে যাচ্ছেন? এই যে এখানে অটোমেটিক দেওয়া আছে যে পি পিডিএফ এ আপনি চাচ্ছেন। পিডিএফ এ তাহলে ক্লিক দিবেন। পিডিএফ এ ক্লিক দিয়ে এখানে যখন সেভ দিবেন, সেভ দিলে দেখেন এই যে পিডিএফ হয়ে গেছে। এটা আপনি ডেস্কটপে পাবেন। ডেস্কটপে পিডিএফ এই যে পিডিএফ হয়ে গেছে দেখেন। তো এইভাবে পিডিএফ করা যায়। এটা মাইক্রোসফট অফিস ২০০৭ এর পরের ভার্সনগুলোতে এটা আছে। আর ৭ এর আগের ভার্সনগুলোতে এটা নাই। এটা আপনার করার জন্য অনলাইন টুলস এর হেল্প নিতে হবে তাহলে এটা সম্ভব হবে। তো এই ছিল আজকের আলোচনা। আগামী ভিডিওতে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।